নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুটকি মাছের রেসিপি। অনেকেই অনেকভাবে শুটকি মাছ খেয়ে থাকে। আমি আপনাদের সঙ্গে শুটকি মাছের চচ্চড়ি রেসিপিটা শেয়ার করছি। অনেকেই শুটকি মাছ পছন্দ করে না, তবে পূর্ববঙ্গের লোকেদের কাছে শুটকি মাছ অত্যন্ত প্রিয়। আমি পূর্ববঙ্গের মেয়ে এবং পূর্ববঙ্গে আমার শ্বশুরবাড়ি, তাই শুটকি মাছ আমাদের বাড়িতে প্রায়ই হতো। তাই আজকে আমি পূর্ববঙ্গের এই শুটকির চচ্চড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শীতকালে যত রকম সবজি বেরোয় সবগুলোই আমি নিয়ে নিলাম। এর মধ্যে রয়েছে শিম, বেগুন, পেঁয়াজকুলি, গাজর, মূলো, বেগুন, কড়াইশুঁটি, আলু, পেঁয়াজ এবং রসুন সবগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপরে নিয়ে নিলাম শুটকি মাছগুলো। লোটে মাছের শুটকিগুলো নিয়ে তার লেজা এবং মাথাটা বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপরে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে শুটকি মাছগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম 5-7 মিনিট ধরে। ভালো করে শুটকি মাছগুলো যখন সিদ্ধ হয়ে আসবে, যখন কাঁটা থেকে মাছটা একটু ছেড়ে যাবে, তখন শুটকি মাছগুলো গরম জলের থেকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। আর বারবার শুটকি মাছগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন শুটকি মাছ থেকে কতটা নোংরা বেরোচ্ছে। এইভাবে 4 থেকে 5 বার এই পদ্ধতিটা করতে হবে। তারপরে এইভাবে আমি মাছগুলোকে একটা জায়গায় নিয়ে থেতো করে নিলাম। আপনাদের কাছে শিলনোড়া থাকলে শিলনোড়ায় আপনারা এটা বেটে নিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এইভাবে এগুলোকে থেতো করে নিলাম। নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা ভালো মতো গরম হলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নিতে হবে। তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো রসুনের পেস্ট, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে পেঁয়াজটা ফাঁক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে থেতো করে রাখা শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো দিয়ে পেঁয়াজ ও রসুনের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে বারবার করে নেড়ে চেড়ে ভেজে যখন একদম লাল লাল হয়ে যাবে সবগুলো, তখন তার মধ্যে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। সবগুলো সবজি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুন্তির সাহায্যে মশলাটা সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে 5 মিনিট পরে খুলে আবার নেড়ে চেড়ে নিলাম। সবজিটা ধীরে ধীরে নরম হয়ে যাবে এবং পরিমাণেও কমে আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। কিছুক্ষণ পর আবার ঢাকনিটা বন্ধ করে করার পর খুলে তার মধ্যে কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিতে হবে। আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই প্রসেসটা বারবার করতে হবে। এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। সবজির থেকে যেটুকু জল বেরোবে তাতেই সবজিগুলো সব মজে যাবে। একটুখানি টেস্ট করে দেখলাম সবজির মধ্যে একটু নুন কম ছিল, তাই লবণ দিয়ে দিলাম। লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ না ধনেপাতাটা নরম হয়ে যায়। দেখুন কতটা সবজি ছিল আর কতটুকু হয়ে গেছে। অত্যন্ত সুস্বাদু এই সবজিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারাও এটা বাড়িতে বানিয়ে দেখবেন। যারা শুটকি খেতে পছন্দ করে খুবই ভালো লাগবে। রেসিপিটা বানিয়ে আপনার সঙ্গে একটু শেয়ার করবেন কেমন লাগলো খেতে। ভালো লাগলে চ্যানেলটার সঙ্গে থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ